ক্লাস 9 পড়ি। আমার বই সব কিছু নষ্ট করে দিয়েছে। আমি খবরপাড়া গার্লস স্কুলে পড়ি। আমার নাম শামী আর রোল 15, ক্লাস 9 পড়ি। আমার পড়ার রুম সব কিছু নষ্ট করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করছি এই ঘটনা যেন আর না ঘটে, এইটার জন্য আমি অনুরোধ করছি। আমার সমস্যা হয়েছে না, আমার খালি এটা হলো পূর্ব একটা শত্রুতা ছিল রাজনীতিমুখী। এখানে হচ্ছে আজকে আমরা যাচ্ছিলাম উপজেলা চেয়ারম্যানের সাথে শপথ সঙ্গী হয়ে। আমাদের নতুন যিনি নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন শ্রীপুরে, তা উনাদের ওই বহরে আমরা ছিলাম সর্বশেষ। তারা ছিল একটু আগে। আমরা সোনগাছার মধ্যে পৌঁছাইলে তখন আমাদের ওইখানে একটা মোড় ছিল, আমরা বুঝতে পারি নাই। উৎপাতে ছিল সন্ত্রাসী, এর আগেও কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এই সাদ আলী মেম্বার। ওনারা সেই অবস্থান থেকে আমাদেরকে আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম, আমাদেরকে গতিরোধ করে আমরা 3 জন ছিলাম। আমি ছিলাম, মিল্টন ছিল, আর সুমন ভাই নামে একটা ভাই ছিল। সুমন ভাই উনি চলে যায়, পরে যে আমাকে আর মিল্টন ভাইকে বেধড়ক আকারে মারপিট করে আক্রমণ করছে সাদ আলী মেম্বার এবং সাদ আলী মেম্বারের ভাই ব্রাদার, আপন ভাই ব্রাদার, ওরই জ্ঞাতি গোষ্ঠীর লোকজন, ওনারা এই আক্রমণটা করেছে। আমি আসলে আমাকে যখন পিটাই, আমার সেন্স ছিল না। আমি চাঁদ আলী মেম্বারকে দেখছি, চাঁদ আলী মেম্বারের ছোট ভাই ওনাকে দেখছি, ওনার আমি নাম জানি না। আর ওনাদের সাথে যারা দল করতো ওইখানে মূল ছিল 150 থেকে 200 মতো লোক ছিল। তো 150-200 মানুষই আমাদের গতিরোধ করে পরে যে ওইখান থেকে 40-50 জন মানুষ আর কি পিটায়, আর বাকি মানুষগুলো পিটায় না। এখন ওর ভিতরে আমরা ছিলাম 3 জন। একজন দৌড় দিয়ে পালাইতে সেই সুযোগ পাইছে, আর আমরা 2 জন সেই সুযোগটা আর পাই নাই। আমার সাথে ওই যে আমার এক চাচা মার খাইছে, ওনার গায়ে সর্বনিম্ন 60-65টা সেলাই লাগছে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করছে আইনগত ব্যবস্থা তারা নেবে, সঠিক যেটা হয় সেই ব্যবস্থা তারা নেবে।